রাতে শপিং মলে যে ঘোরাঘুরি, সারাদিন মামির বাসায় হাসি খেলা, পেয়ারা পাড়া আর অসাধারণ গ্রামের সিনারিও সবকিছু মিলিয়ে আজকের এই ভ্লগটা। তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে রংপুর ভ্লগ 2, যেখানে ঢাকায় আসার ঠিক আগের দিন আমাদেরকে মামিরা দাওয়াত দিয়েছিল। অ্যান্ড মামিদের বাসা একটু গ্রাম সাইডে, যার কারণে আমরা অটো ভাড়া করে নিয়েছি অ্যান্ড দেন সবাই একসাথে বের হয়ে পড়েছি। এটা হচ্ছে মামিদের গ্রামের পাশ দিয়ে যাওয়া একটা নদী, যেটাকে বলা হয় ঘাগট নদী, শাখা নদী। নদীটা দেখতে বেশ ভালো লাগছিল। অ্যান্ড আমরা যখন গিয়েছিলাম তখন ওইভাবে ঠান্ডা পড়েনি, যার কারণে বাতাসটা খুবই ভালো লাগছিল। অ্যান্ড এমনিতেও নদীর পাড়ের বাতাসটা খুবই মিষ্টি হয়, খুবই শান্ত হয়, যার কারণে খুবই মজা লাগছিল। আর সবাই অনেক মজা করতেছিলাম, অনেক গান গেতে গেতে কথা বলতে বলতে যাচ্ছিলাম, যার কারণে খুবই মজা লাগতেছিল। অ্যাট দ্য সেম টাইম খারাপও লাগছিল, কজ কালকে চলে যাব অ্যান্ড আই ডোন্ট নো আবার কবে রংপুরে আসা হবে, কবে সবার সাথে আবার দেখা হবে। সো মনটা একটু অফ ছিল, বাট স্টিল যখন যে মজাটা, সেই মজাটা তখনই করে নেওয়া উচিত, না হলে পরে সেই রিগ্রেটটা থেকেই যাবে। যার কারণে প্রেজেন্টকে এনজয় করা অনেক ইম্পর্টেন্ট। তো এরপরে একটা ব্রিজ পার হইতে হয়, এটা খুবই মজার ছিল, মানে আমার কাছে খুব ভালো লাগছে। অ্যান্ড এদিক দিয়ে যাওয়ার সময় আমি জানি না কেন হঠাৎ করে আমার কক্সবাজারের এরকম একটা ব্রিজ পার হওয়ার কথা মনে পড়ে গেল। তো সুন্দর ছিল আর কি। দেন এই তো আমরা চলে এসেছি, আর চারদিকে গাছপালা, ধান ক্ষেত, এত সুন্দর ছিল চারদিকের পরিবেশটা বলার বাহিরে। আর গ্রামের মেঠো পথ, কালার কম্বিনেশনটা জাস্ট মনে হচ্ছে যে বারবার দেখি। আর সূর্যটা এত বড় বড় গাছের আড়ালে লুকিয়ে গেছে। তো আম্মু সুন্দরভাবে টাকা পয়সা, পাওনা দেনা পাওনা সব মিটিয়ে তো আমরা এবার সবাই একসাথে মামির বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো একটু সামনে গিয়ে হচ্ছে মামির বাসা। আর এটা কি ধরনের হাই ছিল আমি জানি না, বাট সে নিজেকে এইভাবে ইন্ট্রোডিউস করলো। ওকে, তো সব কাজিনরা মিলে যাচ্ছি। এক ব্যাচ এখন আসলো, আর আরেকটা ব্যাচ কিছুক্ষণ পর আসবে, আর আরো একটা ব্যাচ আরো কিছুক্ষণ পর আসবে। মানে আমরা বেশ অনেকগুলো মানুষ একসাথে একটা বাসায় হামলা। তো এইখানে মুস্কান সোনা আগেই চলে এসেছিল, হ্যান্ড সে আমাদেরকে ডাকতেছে যে সে একা কিভাবে যাবে, তোমরাও আসো। হ্যান্ড আমরা আস্তে 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 টোটাল সিনারিও এনজয় করতে করতে আসছিলাম। এইভাবে দুই ধারে গাছ আর তার মাঝখান দিয়ে রাস্তা, আর তারপরে হচ্ছে বাসা। মানে আমার কাছে গ্রামের বাসা এত ভালো লাগে। আর এইভাবে যদি চারদিকটা এরকম খোলামেলা হয়, তাহলে সবাই ইচ্ছা মতো খেলাধুলা করতে পারবে, বিকালবেলা বের হইতে পারবে। মানে এরকম খোলামেলা পরিবেশ আমার খুবই ভালো লাগে। ঢাকায় তো একটা মাঠ খুঁজে পাওয়া অনেক কষ্টের ব্যাপার, আর সেখানে গ্রামে আসলে এরকম চারদিকের মনোরম পরিবেশ। এখানে জবা ফুলের গাছ ছিল, মানে কি এখানে প্রচুর গাছ, পেয়ারা গাছ, জলপাই গাছ, প্রচুর গাছ এখানে। আর ওদের জলপাই একদম পেকে খুবই মজার হয়। এখানে একটা লেবুর গাছ ছিল, আর এখানে ফুলের গাছ ছিল, খুবই সুন্দর লাগতেছিল। এই ফুলটা আমার খুবই পছন্দ, খুবই সুন্দর লাগতেছে এখানে। সবাই ফুল কুড়াচ্ছিল, একজন তো ফুল ছিঁড়েও নিয়ে গেছে। শুধু গাছেই ফুল দেখতে ভালো লাগে বেশি। আমি মামির বাসায় প্রথম আসলাম অ্যান্ড আমার প্রথমবার এসে খুবই ভালো লাগছে। মামি আর মামার যখন বিয়ে হয়েছিল ওইবার রাত্রে আসা হয়েছিল, অ্যান্ড রাত্রে তেমন একটা পরিবেশটা বোঝা যায়নি, যার কারণে এবার এসে আমার মনে হচ্ছিল যে আর না, বাসায় যাই, এখানেই থাকি। তো আমাদের দাওয়াত ছিল দুপুরে, অ্যান্ড ওনারা বলেই দিয়েছিল যে একটু আর্লি আসতে, বাট আমরা সাঙ্গ পাঙ্গ রেডি হইতে গোসল করতে রেডি হইতে এত টাইম লাগে গেছে যে আস্তে আস্তে 2টা 2:30 বেজে গেছে। অ্যান্ড তো তারপরে আমরা একদম ডাইরেক্ট খেতে বসে যাই, কারণ প্রত্যেকের প্রচুর খিদা পেয়েছে। অ্যান্ড মামিদের বাসা অনেক সুন্দর করে পেইন্ট করা। তো চলো তোমাদেরকেও দেখাই, চলো যাই। চলো। আর মুস্কান সোনা আমাদের লিডে ছিল। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করি, রেস্ট নেই। এর একটা ক্লিপও নেওয়া হয় নাই। মামিরা এত কিছু রান্না করছে, মানে আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, যার কারণে সবাই একদম যেই খেতে বসে পড়ছি। মামি এত কিছু রান্না করছে, আসলে মামির মারা এত কিছু রান্না করছে যে বলার মতো না। আর প্রত্যেকটা খাবার খুবই মজা হয়েছিল, কিন্তু সরি যে আমি ক্লিপ নিতে পারি নাই, ভুলে গেছি আর কি। তো এখানে সবাই পেয়ারা পাড়তেছিল, আর পেয়ারাগুলো খুবই ইন্টারেস্টিং ছিল, কারণ নর্মালি আমরা পেয়ারা খাই হয় মিষ্টি, আর না হলে হচ্ছে সেটার কোনো স্বাদ থাকে না, কিন্তু এদের পেয়ারা ছিল টক।
মানে তেঁতুল তেঁতুল লাগতেছিল। আমার খুবই মজা লাগছে। এই পেয়ারাটা খুবই ডিফারেন্ট টাইপের ছিল অ্যান্ড লাল কালারের ছিল পেয়ারাটা। আর এখানে মনে হয় পেয়ারা গাছে উঠার কম্পিটিশন চলতেছে, একজন একজন করে সবগুলা উঠা ট্রাই করতেছে। অ্যান্ড এইদিকে ওদের যতগুলো গাছপালা দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে মামিদের, জমি জমা সবকিছুই হচ্ছে মামিদের। আর এই যেটা হচ্ছে পুকুর পাড়। আমরা যখন যাই তখন বিকালটা একটু বড় ছিল, মোটামুটি ভালো বড় ছিল। এখন শীতের কালের মতন না, একদম 2 ঘন্টার মধ্যেই অন্ধকার হয়ে যায় এরকম ছিল না, যার কারণে ভালোই আলো ছিল। অ্যান্ড আমি একটু আশেপাশটা ঘুরে দেখতেছিলাম। বাচ্চা কাচ্চা তো সব ড্রেস চেঞ্জ করে খেলাধুলা করে একদম হুলস্থুল কাণ্ড কীর্তি। আর আমি আশেপাশের পরিবেশটা একটু দেখতেছিলাম যে এত মানে গ্রাম আসলে অনেক সুন্দর। গ্রামে যারা থাকে তারা আসলে মানুষ মনের দিক থেকে অনেক ভালো হয়। আর আশেপাশের পরিবেশ এত সুন্দর, পরিবেশে সবকিছু ফ্রেশ খেয়ে সে কিভাবে খারাপ হতে পারে। সরলতা আর কি, মনে তেমন একটা কোনো জটিলতা নেই শহরের মানুষের মতন আমার কাছে মনে হয়। তো এই যে আর 2 দিকে ধান ক্ষেত, আর তার মাঝখানে যে আইলগুলো থাকে, এই আইল দিয়ে হাঁটতে যে কি মজা লাগে। স্পেশালি এই আইলগুলোতে দৌড়াইতে বেশি মজা লাগে। একদম দৌড় দিব আর হচ্ছে পা এদিক ওইদিক পড়বে আর বাতাস লাগবে, খুবই মজা লাগে আমার এইসব কাজ করতে। আমি রোডটা দিয়ে হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে এখানে কয় ধরনের গ্রিনের শেড আছে। মানে একটা ডার্ক গ্রিন, একটু লাইট গ্রিন, একটু মানে কতগুলা কালার গ্রিনের এখানে। তো আমি বেশ অনেকগুলা ক্লিপ নিয়েছি। তোমরা যারা গ্রাম অনেক পছন্দ করো তাদের আই হোপ আমার আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, অ্যান্ড যারা অল্প পছন্দ করো তাদেরও ভালো লাগবে। তো আমার এখন নতুন শখ লাগছে ছবি আঁকার। তো আমি ভাবতেছি যে এরকম কোন একটা গ্রামের ছবিকে স্ক্রিনশট দিয়ে দেন সেটাকে ড্র করব। আই ডোন্ট নো কতটা হবে, বাট আই উইল ট্রাই। এখানে অনেকগুলো কলা গাছ ছিল, মানে এদিকের ম্যাক্সিমাম জমি হচ্ছে মামিদের। তো আর এটা হচ্ছে যে বাড়ির দিকটা। এন্ড এই তো দেখো সবাই পেয়ারা পাড়ার জন্য মানে একদম পাগল হয়ে গেছে। এন্ড এখানে সব থেকে মজার পার্ট হচ্ছে আব্বু গাছে উঠতেছিল। অ্যান্ড আমরা অনেক ওয়ারিড ছিলাম, কজ আব্বুর একটু ওয়েট বেশি, অ্যান্ড যদি হচ্ছে পড়ে টোরা যায় তখন কি হবে। সো আমরা সবাই বলতেছিলাম যে সাবধানে যাতে এগুলো না করে। আর পুচি বাচ্চা তো এইটা পেরে দাও ওইটা পেরে দাও, মানে কি একটা অবস্থা। দরকার নাই এত রিস্ক নিয়েন না তো আপনি। আল্লাহ আব্বু নামে তো পাওয়া যাবে না, তাও পাওয়া যাবে না, তাও পাবেন না। ইয়া আল্লাহ, ওরে আমরা করতেছি তাতে এরকম নড়গড়া নড়গড়া। আব্বু আমাকে একটা দাও। আল্লাহ পড়ো না আব্বু। এই মাথায় আছে, এই মাথায় একটা আছে, বাম হাতের ওখানে একটা। সেই ভাই সেই এগুলো যে মজা, হ্যাঁ সালামারি মজা আছে, মিষ্টি মিষ্টি নাকি টক টক ওগুলা। এই যে এই পিসটা বাম হাতে। হ্যাঁ খালু হাই বুশরা, ও মাই গড। কোনটা? হ্যাঁ ওইটাতে। এলে সবগুলো টক গুলে এগুলোও টক, এগুলোও টক। তো বুঝতেই পারছো কি একদম মজার একটা অবস্থা। আর ওদের হচ্ছে পার্সোনাল গরু আছে। তো গ্রামের বাড়িতে সবারই মোটামুটি গরু থাকে, অ্যান্ড গরুর একদম টাটকা টাটকা দুধ, সেই দুধ দিয়ে আমরা চা খেয়েছি, অনেক ভালো ছিল। কারণ মানে নর্মাল গুঁড়া দুধের চা আর একদম খাঁটি দুধের চা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট থাকে। আর এক্সট্রা করে চিনি মিশাইতে হয় না, কারণ দুধ এমনি অনেক মজার মিষ্টি থাকে। আশেপাশের পুরো পরিবেশটা আমি খালি ঘুরতেছি আর ঘুরতেছি, কারণ ওইদিকে সবাই কেমন কেমন করতেছে। তো ওখানে আর বেশিক্ষণ থেকে কোনো লাভ নাই, আমি পুরা এরিয়াটা ঘোরা ট্রাই করলাম। অ্যান্ড রাইট নাও আমি ভয়েস দিচ্ছি আর আমি অনেক মিস করতেছি এই প্লেসটাকে, কারণ এই প্লেসটা আসলে অনেক সুন্দর। অ্যান্ড এই যে আমার বোন, সে হচ্ছে পেয়ারা খেয়েছে, অ্যান্ড পেয়ারাটা খুবই মজার ছিল। সো আমি একটু ট্রাই করলাম।
অ্যান্ড দিস ইজ মি। তো এবার তোমাদেরকে একটু ঘরের ভিতরে নিয়ে যাই। এখানে কবুতর পালে তারা, আর ঘরের ভিতরে গাছ আছে, অ্যান্ড দেন দুই পাশ একসাথে করা। তো আমরা সবাই এদিকে বসেছিলাম, অ্যান্ড এটা মামিদের লিভিং রুম। এই দিকটাতে আমার যাওয়া হয়নি। আর মানুষজন সবাই ঘরের থেকে ঘরের বাইরে থাকতে বেশি পছন্দ করতেছিল, কজ ঘরের বাইরেই সব শোরগোল মজা সবকিছু। তো এরপর সন্ধ্যা হয়ে যায়, আমরা নাস্তা টাস্তা করি, অ্যান্ড দেন আমরা বাসায় যাওয়ার জন্য বের হয়ে যাই। এরপর আমরা বাসায় যাব না, আমরা একটু আরএমসি মার্কেটে যাব, অ্যান্ড দেন আমি আমার মামার মিষ্টির দোকানে যাব। এই ব্লগে কিছু কিছু শেয়ার করব, অ্যান্ড বাকিগুলা নেক্সট ব্লগে দেওয়া হবে। অ্যান্ড সবাই রেডি হয়ে গেছে, সবাই বের হয়ে পড়ছে। এখন আমরা সবগুলা চলে যাব আরএমসির উদ্দেশ্যে। তো এই তো আমরা আরএমসিতে চলে এসেছি, অ্যান্ড এখানে আমরা একটু ঘুরবো, দেন যে যার বাসায় চলে যাব। আর আমরা মামির বাসায় এত খাওয়া দাওয়া করেছি, যার কারণে আর এখানে কোনো কিছু খাওয়ার মতন অবস্থায় ছিল না। যদিও এখানে অনেক কিছু ছিল ফুড কোর্টে, বাট কিছু যে খাবো এরকম অবস্থা ছিল না আর কি, যার কারণে আর কিছু করলাম না আর কি। এমনি ঘোরাঘুরি করছি, সবগুলো একটু বেশি অ্যাট্রাক্টিভ ছিল, সেগুলোতে বেশি ভিজিট করা হয়েছে। আর এখানে শুজ কালেকশন গুলো জাস্ট অসাধারণ। নেক্সট টাইম আমি অনেকগুলো টাকা নিয়ে আসবো আর এখান থেকে অনেকগুলো পেয়ার শুজ কিনে নিব। আমার আসলে জানা ছিল না যে রংপুরে এত ভালো ভালো শুজ কালেকশন পাওয়া যায়, যার কারণে আমি তেমন একটা টাকা পয়সা নিয়ে আসি নাই, টু বি অনেস্ট। তো যার কারণে এবার জাস্ট দেখে যাচ্ছি। আই হোপ নেক্সট টাইম এই সব এত সুন্দর সুন্দর কালেকশন গুলো থাকবে। তো এই তো বাকি পুরো ডিটেলস আরএমসির ভিডিও আমি আরেকটা ভিডিও বানাবো, সেখানে দিয়ে দিব। অ্যান্ড দেন আমরা যে যার উদ্দেশ্যে চলে গেছে, আর আমি হচ্ছে আমার মামার দোকান রাহি মিঠাইয়ে চলে আসছি ওদের স্পেশাল মিষ্টি ট্রাই করার জন্য। এখানে এত মিষ্টি পাওয়া যায়, অ্যান্ড মিষ্টিগুলো এত মজার যে বলার মতন না। এরও একটা আলাদা ভিডিও বানানো উচিত, কারণ এতগুলো মিষ্টির ভিডিও আমি একবারে বলে এখন শেষ করতে পারবো না। সো সবগুলো দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো, অ্যান্ড তোমাদের সাপোর্ট অনেক ইম্পর্টেন্ট। আই হোপ তোমরা আমার সাথে থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।